সেখান থেকে তারা অ্যালিস এবং লিওকে নিয়ে ইংল্যান্ডে আসার প্ল্যান করে। বাচ্চারা তাদের জিজ্ঞাসা করে যে তারা ইংল্যান্ডে কেন যাবে। উত্তরে ম্যাথ এবং এমিলি জানায় যে তারা তাদের নানির সাথে দেখা করতে যাচ্ছে। এটা শুনে বাচ্চারা অনেক অবাক হয়, কারণ তারা জানতো তাদের নানি মারা গিয়েছে। এরপর তারা সবাই ইংল্যান্ডে চলে আসে। এখানে এসে তারা সবাই একটি বাসে ওঠে। তখন তাদের দুর্ভাগ্যবশত ঘরের একজন লোক দেখে ফেলে এবং গড়কে সেটা জানিয়ে দেয়। এ সময় কোনোভাবে MI6-এর লোকেরাও এয়ারপোর্টে উপস্থিত হয়। ম্যাথ এবং এমিলি সেই বাস থেকে নেমে একটি গাড়ি নেয় এবং এমিলির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ম্যাথ বাচ্চাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়, যাতে তাদের কেউ ট্র্যাক না করতে পারে। এদিকে MI6 এয়ারপোর্টে CCTV চেক করে বুঝতে পারে যে এমিলি বর্তমানে ইংল্যান্ডে এসেছে। ওই দিন রাতে অ্যালিস এবং লিও খাবার নেওয়ার জন্য একটি ক্যাফেতে যায়। এখানে তারা চেক করে দেখে যে তাদের পাসপোর্টে ভুয়া নাম দেওয়া। তখন লিও চালাকি করে তার গেমিং কনসোল ব্যবহার করে ইন্টারনেটে তার বাবা মা সম্পর্কে জানার চেষ্টা করে, যার ফলে ঘরের লোকজনও তার লোকেশন পেয়ে যায় এবং তারা ম্যাথ এবং এমিলির উপর অ্যাটাকও করে। কিন্তু ম্যাথ এবং এমিলি খুব সহজেই গুন্ডাদের হারিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে MI6-এর লোকজন তাদের ধাওয়া করে। ম্যাথ এবং এমিলি তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় ম্যাথ এবং এমিলি তাদের সন্তানকে তাদের আসল পরিচয় বলে। ম্যাথ জানতে পারে যে লিও তার গেমিং কনসোলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারে, তাই সে তার কনসোল ফেলে দেয়। এদিকে MI6 সেই জায়গায় আসে যেখানে একটু আগে মারামারি হয়েছে। সে ম্যাথ এবং এমিলির গাড়ি ট্যাপ করতে বলে। এর পরের দিন ম্যাথ এবং এমিলি তার মায়ের বাড়িতে পৌঁছায়। সেখানে বাচ্চারা তার নানির সাথে পরিচিত হয়, যার নাম জেনি, আর সে MI6-এর একজন দুর্ধর্ষ স্নাইপার এজেন্ট ছিল। এখন বর্তমানে রিটায়ার করেছে আর কি। কিন্তু এমিলি এখানে এসে একদমই খুশি ছিল না, কারণ সে তার মাকে একদমই পছন্দ করতো না। এরপর সেখানে এমিলির মা জেনির বর্তমান বয়ফ্রেন্ড নাইজেল আসে। হালাই কামটা করছে কি। যাই হোক, নাইজেল তাদের বলে যে সে MI6-এ ভর্তি হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে। আর ম্যাথ তার শাশুড়িকে অর্থাৎ জেনিকে ICS কি সম্পর্কে সব কিছু খুলে বলে। এখানে এমিলির সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। তখন আমরা জানতে পারি যে এমিলির মা সবসময় কাজের জন্য ব্যস্ত থাকতো, পরিবারকে সময় দিতে পারেনি। এজন্য এমিলি তাকে কখনোই পছন্দ করতো না। এদিকে ব্যারন স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে জানতে পারে যে ম্যাথ এবং এমিলি MI6-এর প্রাক্তন স্নাইপার এজেন্ট জেনির বাড়িতে উঠেছে, আর ব্যারন এই ইনফরমেশনটা কাউকে ফোনে বলে দেয়। এরপর ম্যাথ এবং এমিলি সেই ICS কি খুঁজে বের করে। এদিকে